প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা সার্কিট লক্ষ্য করতে পারছি। সার্কিটটাকে একটু কমপ্লেক্স মনে হচ্ছে। এটা আমরা সহজ করে চেষ্টা করব সমাধান করার জন্য। তাহলে চলো আমরা এটাকে পয়েন্ট মেথড ব্যবহার করে কোনোভাবে সহজ করা যায় কিনা সেটা একটু লক্ষ্য করি। শিক্ষার্থী একটু লক্ষ্য করো, এখান থেকে ধরে নিলাম যে এই পয়েন্টের নাম হচ্ছে এ এবং এই পয়েন্টের নাম হচ্ছে বি। তাহলে এইটা যদি বি হয়, লক্ষ্য করো এই বিন্দুটা হচ্ছে বি, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এইটাও হচ্ছে বি। এখান থেকে এইটুকু পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই বিন্দুটা টোটালটাকে আমি বি বলতে পারি। এখন লক্ষ্য করো অন্য কোনো জায়গায় বি বা এ পয়েন্ট খুঁজে পাওয়া যায় কি না। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এখান থেকে এই যে অংশটা দেখো, এখান থেকে এদিকে সেটা কিন্তু শর্ট একটা পথ। কারণ যদি কোনো রেজিস্ট্যান্স বা কোনো লাইন আরেকটাকে ক্রস করতে চায়, যদি ক্রস করে তখন এরকম থাকবে, দেখো ইলেকট্রিক্যালি নিয়ম অনুসারে এইভাবে পার হয়ে যাবে। তখন আমি বুঝবো যে আসলে ওকে ক্রস করে গেছে, এর সাথে কানেকশান কিন্তু নাই, মানে এর উপর দিয়ে সে চলে গেছে, কিন্তু এর সাথে এই তারের সাথে, মানে এই তারের নাম দিই আমি এবি তার, আর এটা ছিল সিডি। তাহলে এই এবির সাথে সিডির কোনো সম্পর্ক নেই। কিন্তু যখন এইরকম সরাসরি কোনো তার এবার সংযুক্ত থাকে, তখন আমরা ধরেই নিতে পারি এটা যদি এবি বলো, তাহলে যদি সিডি বলো, তাহলে এর সাথে এবির সাথে এই সিডির একটা সম্পর্ক বিন্দুতে আছে। তাহলে এখন দেখো তো এইখানে যে কি করছে, এই দিক থেকে একটা রেজিস্টার এভাবে যুক্ত হয়েছে, তাই না, বি বিন্দুতে। আবার এখান থেকে একটা রেজিস্টার এখানে যুক্ত হয়েছে বি বিন্দুতে। তাহলে আমি একটা কথা বলতে পারি, যেহেতু এখানে একটা ক্রস তৈরি হয়েছে, তাহলে এটা বলা যেতে পারে বি, এখান থেকে বি এইখানে চলে যাবে, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে বি বিন্দু। আবার এখান থেকে রেজিস্ট্যান্স নাই এইটুকুতে, তাহলে এই বিন্দুটার নাম হচ্ছে কি, বি বিন্দু। ওকে, তাহলে আমাদের কাজ ছিল পয়েন্ট নির্ধারণ করা, সেটা আমরা নির্ধারণ করলাম। কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট বাকি আছে, আমরা কিন্তু চাইলেই সেই পয়েন্টগুলোর নামও দিয়ে দিতে পারি। এটাকে আমরা একটা পয়েন্ট ধরে নিই, সেই পয়েন্টের নাম আমরা দিব হচ্ছে সি। আর কোথাও পয়েন্ট কোনো আছে, এখানে আর একটা পয়েন্ট বাকি আছে, সেই পয়েন্টটাকে আমরা চাইলে কী ধরতে পারি, এটাকে ডি। তবে এটা কিন্তু ভিন্ন কোনো পয়েন্ট না, কারণটা কি, কারণটা হচ্ছে এটা একটা সিরিজ পথ। এটা কি একটা সিরিজ পথ। এবার শিক্ষার্থীরা, আমাদের পয়েন্ট যেহেতু ধরা শেষ, তাহলে চলো আমরা একটু অ্যানালাইসিস করি যে সার্কিটটা আসলে কেমন হলো। একটু লক্ষ্য করো, আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে কোনো একটা রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে শর্ট পথের সাপেক্ষে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা তার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। অর্থাৎ আমি বলেছিলাম এই একটা রেজিস্ট্যান্স, তার সাথে কোনো একটা শর্ট পথ যদি প্যারালালে যুক্ত থাকে, তাহলে কি হবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, কারণ তখন কারেন্টটা এই দিক দিয়ে না এসে কারেন্টটা এই দিক দিয়ে এইভাবে চলে যাবে, শর্ট পথ যেহেতু পেয়েছে। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্স আমরা তখন কী করি না, কাউন্ট করি না, কারণ এর মধ্যে দিয়ে তখন কারেন্ট যায় না বিধায়। এখন এইখানে চিন্তা করো, আরও একটা বিষয় চিন্তা করবে, সেটা হচ্ছে এই বিন্দুটার নাম কি, আমি ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে এ। এই শর্ট পথের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, তাহলে এখানে যেহেতু চলে আসলো, এই বিন্দুর নাম হচ্ছে এ। এখন কি ঘটনা ঘটলো, এখন ঘটনা হচ্ছে এই রেজিস্ট্যান্সের, এই যে দেখো এই রেজিস্ট্যান্সটা চিন্তা করো মনে মনে, এই রেজিস্ট্যান্স ছিল, তখন কোনো রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে, কোনো রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে যদি একই বিন্দু থাকে, দেখো এই রেজিস্ট্যান্সের এই প্রান্তেও এই বিন্দু, এই রেজিস্ট্যান্সের এই প্রান্তেও কি বিন্দু, এই বিন্দু, তাহলে দুই প্রান্তেই কি একই বিন্দু আছে, তাহলে ধরে নেবে এই রেজিস্ট্যান্সটা কি আছে, শর্ট কোনো পথ দ্বারা যুক্ত। এই রেজিস্ট্যান্সের যেহেতু উভয় পাশে একই বিন্দু, তাই এ দেখো কোনো একটা শর্ট পথ দ্বারা সে যুক্ত হয়েছে। তো যে কোনো সার্কিটে কোনো রেজিস্ট্যান্সের উভয় পাশে যদি একই পয়েন্ট থাকে, তাহলে ধরে নিবে এই রেজিস্ট্যান্সটা অবশ্যই কোনো না কোনো শর্ট পথ দ্বারা যুক্ত আছে। তাহলে এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে শর্ট পথ কোনটা ছিল, এই শর্ট পথ ছিল। সেমভাবে আমার সার্কিটের মধ্যেও কিন্তু একটা জিনিস দেখতে হবে, দেখো এই যে রেজিস্ট্যান্স, এখানে এই পয়েন্টটা কি বি পয়েন্ট, আবার এই পয়েন্টটা কি বি পয়েন্ট, তাহলে এই যে দুইটা রেজিস্ট্যান্স 1 ওহম 5 ওহম পরস্পর কী অবস্থায় ছিল, সিরিজে যুক্ত ছিল। তাহলে এই দুটো যুক্ত হয়ে কী হওয়া উচিত ছিল, 6 ওহম রেজিস্ট্যান্স হওয়ার কথা ছিল। হ্যাঁ, 6 ওহম রেজিস্ট্যান্স অবশ্যই হবে, কিন্তু এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। কারণটা কি, কারণ এর প্যারালালে কি ধরতে হবে, এর প্যারালালে অবশ্যই কোনো একটা শর্ট পথ যুক্ত আছে। ওকে, তাহলে কিভাবে শর্ট পথ প্যারালে যুক্ত সেটা আমরা হয়তো পরে দেখব, কিন্তু আমরা এইটা ধরে নেব যে কোনো রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে যদি একই পয়েন্ট থাকে বা সেম পয়েন্ট থাকে, তাহলে এইটা অবশ্যই কোনো না কোনো শর্ট পথ দ্বারা যুক্ত বিধায়
এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তাহলে এটাকে কী করতে হবে, বাদ দিয়ে ধরতে হবে। ওকে, আচ্ছা, এবার এইটুকুকে আমি বাদ দিব। এরপর লক্ষ্য করো, এই যে রেজিস্ট্যান্স 4 ওহম, তারও উভয় প্রান্তে কিন্তু একই পয়েন্ট, এটাও বি এটাও বি, তার মানে এটাও কোনো একটা শর্ট প্যারালাল পথ দ্বারা যুক্ত। এরপর লক্ষ্য করো, আর কোনো রেজিস্ট্যান্স আছে যার উভয় প্রান্তে একই রকম বিন্দু? না, এটা কিন্তু বি বিন্দু সি বিন্দু, এটা কিন্তু বি সি। এই 12 ওহম রেজিস্ট্যান্স যেহেতু উভয় প্রান্তে বি আছে, অর্থাৎ বি বিন্দু আছে, অর্থাৎ এইটাও কোনো না কোনোভাবে শর্ট অবস্থায় আছে। কেমন? তাহলে এই যারা উভয় প্রান্তে একই রকম আছে, আমি তাদেরকে মুছে দিব, সার্কিট থেকে তাদেরকে মুছে দিয়ে অঙ্কন করে আমরা একটু দেখাবো। অর্থাৎ আমি চাইলে এটাকে মুছে না দিয়ে নতুন একটা সার্কিট অঙ্কন করতে পারি। তাহলে চলো নতুন একটা সার্কিট অঙ্কন করে ফেলি। এখান থেকে যে রেজিস্ট্যান্স ছিল 10 ওহম, এ এবং সি এর সাথে যুক্ত, এ এবং সি এর সাথে যুক্ত 10 ওহম রেজিস্ট্যান্স। তারপর তার সাথে যুক্ত কে ছিল? 1 ওহম রেজিস্ট্যান্স। এটা সি বিন্দু আমার, এটা হচ্ছে আমার জন্য সি বিন্দু, আর এটা হচ্ছে কি বিন্দু? বি বিন্দু। তাহলে সি এবং বি, তার সাথে নিচের দিকে লক্ষ্য করো, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আমি এটাকে ধরে নিলাম পুরোটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এখন এই যে 3 ওহম রেজিস্ট্যান্স, কোনটা? এই 3 ওহম রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স এটা, এটা পুরোটাই হচ্ছে বি বিন্দু। এরপর লক্ষ্য করি, এখান থেকে এটা তো শর্ট পথ, তাই না? তবে এখান থেকে এটা কি ছিল? শর্ট, তাহলে এই রেজিস্ট্যান্সটা হবে না। কোন রেজিস্ট্যান্সটা হবে তাহলে? এই দেখো, এখান থেকে এই রেজিস্ট্যান্সের মানটা কিন্তু পাবো, কারণ এইটার মান হচ্ছে সি, এটার মান হচ্ছে বি। তাহলে এখানে লিখলাম সি আর এটা হচ্ছে বি, তাহলে এইটুকু পর্যন্ত বি লিখে রাখলাম, এবং তার মান হচ্ছে 6 ওহম। এখন এখান থেকে এটা কী হবে? শর্ট পথ দ্বারা যুক্ত, তাহলে একটা শর্ট পথ দ্বারা যুক্ত করে দিই, কারণ এর মধ্যে যেহেতু একই প্রান্ত, দুই পাশে একই প্রান্ত ছিল, তাই এটা শর্ট পথ চিন্তা করব। আর এটা তো অলরেডি শর্ট পথ দেয়াই আছে, তাই না? তাহলে এটা শর্ট পথ দ্বারা যুক্ত করলাম। এরপর লক্ষ্য করো, এটাও কিন্তু একটা শর্ট পথ দ্বারা যুক্ত। শিক্ষার্থীরা একটু কারেকশন করে নাও, কোনো রেজিস্ট্যান্সের উভয় প্রান্ত যদি শর্ট কোনো পথ দ্বারা যুক্ত থাকে, তখন আমরা ধরে নেব ওই রেজিস্ট্যান্সটা ওখানে নেই, ওই অংশটা ফাঁকা ধরে নিব। তাহলে এখানে আমি যে বি এবং বি এর মধ্যে কানেকশন দিয়ে দিয়েছি, সেই কানেকশনটুকু তুমি ধরে নিবা নেই। ওকে, এখন অন্য কোনো পথ আছে কিনা? হ্যাঁ, লক্ষ্য করো, এই যে বি, এই বি একটা শর্ট পথ তৈরি করছে, এ বি, এই মাঝে মিডল বি, আর এখানে হয়েছে পরবর্তী শর্টের বি প্রান্ত। আর রেজিস্ট্যান্সের উভয় প্রান্তে যদি কোনো একই বিন্দু থাকবে, তাহলে সেটাকে আমরা ধরে নেব ওইটা ওপেন। কারণ ওপেন কেন ধরে নেব? যে ওখানে যে রেজিস্ট্যান্স আছে তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কারেন্টটা যাচ্ছে কোনো একটা শর্ট পথ দিয়ে, তার জন্য এটাকে আমি জাস্ট করে কী করবো? ওপেন করে রাখবো। এই যে সার্কিটটা আমি এখন তৈরি করলাম, এটাকে আরও সিম্পলভাবে তৈরি করব। সিম্পলভাবে কীভাবে তৈরি করা যায় দেখি। আমি ধরে নিলাম এখানে 3টা পয়েন্ট, এ বি এবং সি, তাছাড়া ভিন্ন কোনো পয়েন্ট নাই। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ হলে এখান থেকে এ বিন্দু ধরে নিলাম। আবার এখানে ধরলাম হচ্ছে বি, বি হলে এটা থেকে এখান থেকে একটা লিঙ্ক দিয়ে বি বিন্দু ধরে নিলাম। তাহলে এ বি হলো। আরেকটা বিন্দু আমরা ধরলাম হচ্ছে কোন একটা বিন্দু, সেটা হচ্ছে সি, এই সি। তাহলে এখন এদের মধ্যে এই রেজিস্ট্যান্সগুলো কীভাবে পরস্পরের সাথে যুক্ত আমরা লক্ষ্য করবো। দেখো, এ এবং সি এর সাথে যুক্ত 10 ওহম, এ এবং সি এর সাথে 10 ওহম যুক্ত, আর কোনো ধরনের রেজিস্ট্যান্স নাই। এরপর লক্ষ্য করো তো, বি এবং সি এর সাথে কয়টা রেজিস্ট্যান্স দ্বারা যুক্ত? এই যে বি এবং সি এর সাথে একটা রেজিস্ট্যান্স, বি এবং সি এর সাথে এ একটা রেজিস্ট্যান্স, বি এবং সি এর সাথে এ একটা রেজিস্ট্যান্স, তিনটা কিন্তু প্যারালালে আছে। বি এবং সি এর সাথে তিনটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে, তবে শুধুমাত্র একটা এ এবং সি এর সাথে সম্পর্কযুক্ত। তাহলে চলো আমরা অঙ্কন করে নিই। এর সাথে সি এর সম্পর্কযুক্ত কয়টা রেজিস্ট্যান্স? একটা, সেটা কত ওহম? 10 ওহম। তাহলে আমি এখান থেকে অঙ্কন করছি, একটা রেজিস্ট্যান্স, সেটা কত ওহম? 10 ওহম। আর বি এর সাথে সি, বি এর সাথে সি, বি এর সাথে সি বা সি এর সাথে বি, এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে? তিনটা রেজিস্ট্যান্স। কীভাবে যুক্ত? প্যারালালে যুক্ত। তাহলে তিনটা রেজিস্ট্যান্স যেহেতু প্যারালালে যুক্ত, তাহলে তিনটা রেজিস্ট্যান্স আমি এখানে একটু অঙ্কন করি। তিনটা রেজিস্ট্যান্স প্যারালালে যুক্ত কীভাবে দেখানো যায়? এ একটা রেজিস্ট্যান্স, এ একটা রেজিস্ট্যান্স, আবার এইখানে দেখো একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে এই তো এই অবস্থায় এখন তারা অবস্থান করছে। এখন দেখো, বি এর সাথে সি তিনটা রেজিস্ট্যান্স, একটা 1 ওহম, একটা 6 ওহম আর একটা 3 ওহম। তাহলে আমি যে কোনো একটা লিখে দিতে পারি, যেহেতু প্রত্যেকের সাথে প্যারালাল অবস্থায় আছে। আমি ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে 1 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার 3 ওহম রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে 6 ওহম রেজিস্ট্যান্স। ওকে, তাহলে সার্কিটটা কিন্তু এমন একটা সিম্পল সার্কিটে রূপান্তরিত হলো। এখন যদি আমি এটার ইকুইভ্যালেন্ট সার্কিট বের করতে চাই, এটা খুবই সহজ। কীভাবে করতে হবে?
এটা আমি লিখলাম হচ্ছে আর ইকিউ, অথবা তোমরা চাইলে লিখতে পারো আর এ বি। ওকে, তাহলে এখন দেখো তিনজন কী অবস্থায়, প্যারাল অবস্থায় যুক্ত, তাহলে তিনজনকে প্যারালালি দেখাতে হবে। অর্থাৎ আমি বলতে পারি যে 1 প্যারালাল, 3 প্যারালাল, 6। ওকে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিন্তু একের চেয়েও কম হবে, সেটা আমরা জানি। তারপর তার সাথে কি যুক্ত, 10 ওহম সিরিজে যুক্ত, তার মানে এরা হচ্ছে সবাই প্যারালাল। আর তারপর তার সাথে কি যুক্ত, সিরিজ যুক্ত হচ্ছে কি 10 ওহম। এইটা তুমি টোটাল যদি ক্যালকুলেশন করো, তাহলে এইটুকুর, শুধু এইটুকুর মান পাবে হচ্ছে 0.67। আর এখানে কত আছে 10, তাহলে ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 10.67 ওহম। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমার যে এই যে প্রশ্ন দেওয়া ছিল, এই যে সার্কিটটা দেওয়া ছিল, তাহলে এই সার্কিটের সহজ একদম সুন্দর সমাধান হচ্ছে এইটা।